বেশ অনেকদিন পর গেলাম দিদুর বাড়ি। এত কাজের চাপ ছিল যে দিদু ডাকলেও যেতে পারছিলাম না। ভীষণ মন খারাপ করছিল। রোজ অফিস থেকে ফিরতে অনেক দেরি হচ্ছিল। অবশেষে একটা রবিবার ফাঁকা পেয়েছি, তখন আমাকে আর পায় কে, ডান দিক বাঁ দিক কোনো দিকে না তাকিয়ে একবারে সোজা চলে গেলাম দিদুর বাড়ি। দিদুর বাড়ি মানেই দিদু আর দিদুর পাশে বসে গল্প করতে করতে অনেক খাওয়া দাওয়া করা। প্রথমেই ভাতের সাথে ছিল চিকেন তড়কা। সাধারণত তড়কা রুটি দিয়েই খায়, কিন্তু দিদুর বানানো এই তড়কাটা আমার ভাত দিয়েও বেশ লাগে। সাথে ছিল কাতলা মাছ ভাজা, আর কাতলা মাছের প্রধান আকর্ষণ হচ্ছে এই তেলটা। উফ, কি যে ভালো লাগে! ভাজাভুজি এখানেই শেষ নয়, ছিল ফুল চিংড়ির বড়া, খুব ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে বানানো, আর চিংড়ি ভাজাও। এগুলো একটু ব্যাটারে ডুবিয়ে ভাজা চিংড়ি আর কি, খুব ভালো লাগে। দিদু খাচ্ছিল উচ্ছে বেগুন ভাজা। ভেবেছিল আমি খাবো না তেতো বলে, কিন্তু দিদুর বাড়িতে আমি কিছুই বাদ দিই না, সবই যেন অমৃত। এখানে উচ্ছেটাও যেন অত তেতো লাগলো না। ম্যাজিক ম্যাজিক ব্যাপার স্যাপার, বুঝলে? বহুকাল পর দিদু বানিয়েছিল গিলে মেটে কচকচি কষা। আমি ভুলেই গেছিলাম এই রান্নাটার ব্যাপারে, কারণ তেমন একটা আমার বাড়িতেও হয় না, দিদুর বাড়িতেও হয় না, কিন্তু যখন হয় অস্বাভাবিক সুস্বাদু খেতে হয়। জানি অনেকে নাক সিটকাবে হয়তো, কিন্তু ঠিক আছে। এরপরেও বেগুন দিয়ে পার্শে মাছ ছিল, কিন্তু পেটে ছিল না জায়গা, তাই আর খাইনি। দিনটা রবিবার হতে দিদুর বাড়িতেই ছিলাম বেশ অনেকক্ষণ। সন্ধেবেলা হতেই দেখি দিদু আনিয়েছে গরম গরম বেগুনি। দিদু আনিয়েছে যখন খেতে তো হবেই, তাই গরম গরম বেগুনি খেলাম, তারপর বাড়ি গেলাম। রাতে আর কিছু খাইনি, পুদিনহারা খেয়ে ঘুমিয়ে পড়লাম।